ঘুরতেছে। আর একটা মোল্লা দেখলাম একটা বাচ্চা নিয়ে আসলো, আমি দূরে থেকে ফলো করলাম। বাচ্চা নিয়ে আসলা যে জঙ্গলে দেখি এই পিচির সাথে ওই খারাপ কাজ করতে আছে। আমি যে জায়গা আছে কাজ হবে না, তাই আমি বাসায় চলে যাই। কয়ে যাও, যখন আমি ওই কিনাতে আসতে আছি তখন একটা রিস্কালা দেখলাম, রিস্কালাটা ঘুরতেছে। আর একটা মোল্লা দেখলাম একটা বাচ্চা নিয়ে আসলো, আমি দূরে থেকে ফলো করলাম। বাচ্চা নিয়ে আসলা যে জঙ্গলে ঢুকতেছে। জঙ্গলে দাও, তখন আমি ফলো করলাম। হুজুর মানুষ একটা শিশু বাচ্চারা জঙ্গলে ঢুকতেছে, সমস্যাটা কি ব্যাপারটা কি দেখি। তো এটা সন্দেহ করে রিস্কালা বাইরে আমি ধরলাম। রিস্কালা বাইরে ঘুরতেছে, আবার ফোনে কথা বলতেছে। তা আমি বললাম, তুই কথা বলতেছে কার লাগে? বল লাগে? কয় না। আমি কেন একটা হুজুর দেখলাম, হুজুর একটা বাচ্চা লিয়া ঢুকলো, জঙ্গলে ঢুকলো, বাচ্চাটা লিয়া দেখতো। বলে হ্যাঁ আমি আমি খুঁজতাছি। তাহলে এলাম লোক ভাই আহান যাই, তাহলে আমার শরীরের শক্তি নেই, আমি অসুস্থ মানুষই। তা আমাদের রিস্কালা বাইরে করলাম, বলে তুই ঢুকে গিয়া দেখে ওই আপনি পেন খুলা যেগুলা ব্যবহার করতেছে। পরে দেখা তো মনটা দুঃখ লাগলো আমাদের মা বোন কেন রাস্তাঘাটে চলতে পারে। আমরা এই দেশের সরকারের কাছে আমি এই রাস্তা দিয়ে যাইতে লাগছিলাম, খাইছে আওয়ার পরে বলতেছে একটা মোল্লা একটা ছোট বাচ্চারা নিয়ে ভিতরে ঢুকছে। তা আমি বললাম তা আসেন, হ্যাঁ হলো সাহস নেই। পরে আমি রিস্কা রাইখা ভিতরে ঢুকছি, যা দেখি এই পিচির সাথে ওই খারাপ কাজ করতে আছে। কাজ করার পরে শহরে ধরে নিয়ে গেছি। আমি একলা পারি না, ভাই একটু সহযোগিতা করছে। পরে নিয়ে যাওয়ার পরে মেন রাস্তায় বাইরে হয়েছি। হ্যাঁ, ভাইয়েরা আইসে আওয়ার পরে স্যারেরা আর কি র্যাব ডাইন সাইডে ঢুকছিল। হেরাবার আওয়ার পরে জিজ্ঞেস করছে কি হয়েছে, পরে বলছি। পরের ফলে হ্যাঁ গো র্যাপের সহযোগিতা লইছি আমরা, ঠিক আছে। তা আর একলা তো সম্ভব না, র্যাপের সহযোগিতা লইছি। আর যে নাকি কাজটা করছে দেন না, ওর সাথে পারি না, পুরো প্যান্ট পুন ছিঁড়ে লাইছে। পরে আমার কাছে একটা রশি আসছিল, রশিতে বান্ধ দিয়ে মেন রাস্তায় নিয়ে। পাবলিককে ডাক দিলে পাবলিক সামনে চাপে না, বিপদের মধ্যে মার্ডার খুনি হয়। পাবলিক যদি আমরা ডাকি, পাবলিক আসে না কেন? পাবলিক আসবে না। আজকে তোমার বোনের মতন হয়েছে, তোমার মেয়ের মতন হয়েছে, আমার মেয়ের মতন হইতে পারে। এই দেশের মধ্যে কি আমরা থাকতে পারবো না? এই দেশে কি আমরা লড়তে পারবো না নাকি? আমাদের যদি শক্তি থাকে, পাবলিক আমাদের লগে আসুক, এমন দুর্ঘটনা ঘটাবে। আমাদের র্যাবের পেট্রোল এবং আমাদের গোয়েন্দা টিম আমাদের র্যাব 10-এর আওতাধীন এলাকায় স্বাভাবিক কার্যক্রম করার জন্য যখন দায়িত্ব পালন করে, তখন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে এখানে একজন মধ্যবয়স্ক মানুষ ছোট 4 বছরের একটা বাচ্চাকে নিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করে। তখন তারা আমাদেরকে খবর দেয় এবং আমাদের টিম হাতে নাতে এই জঙ্গলের ভিতর থেকে তাকে উদ্ধার করে। এখানে মূলত তার যে মধ্যবয়সী মানুষটা অভিযুক্ত, সে হলো বেগুনবাড়িতে থাকে। তার শাহপরান তার নাম। সে তার পার্শ্ববর্তী একটা মেয়েকে প্রলোভন দেখিয়ে এখানে নিয়ে আসে এবং তার উদ্দেশ্য ছিল মেয়েটাকে ধর্ষণ করার। এবং সে লোকটা স্বীকার করেছে যে সে হলো তাকে খারাপ কাজের উদ্দেশ্যে এখানে নিয়ে আসা। পরবর্তীতে আমরা তাকে আটক করে তার পরিবারকে খবর দিই। তার পরিবার এসে তাকে চিনতে পারে যে সেই কাজ করে। সে আমাদের যে অভিযুক্ত, সে মূলত একজন চা বিক্রেতা। সে ফ্লাক্সে করে চা বিক্রি করে এবং তার এরা অনেক দিন ধরেই সে এটা উৎপেতে ছিল যে মেয়েটাকে সে তার লালসা স্বীকার করবে এবং সে এই উদ্দেশ্যে এখানে নিয়ে আসে। এবং আমাদের র্যাবের টিম, আভিযানিক টিম তাদেরকে হাতে নাতে আটক করে। এখন এই বিষয়ে আমরা ভিকটিমের পরিবারকে খবর দিয়েছি, তারা এসেছে এবং এই বিষয়ে থানায় নিয়মিত মামলা রুজু হবে। বাচ্চাটা সুস্থ আছে। আমরা আসলে দুর্ঘটনাটা ঘটার আগেই তাকে আটক করতে সক্ষম হই। সুতরাং সৃষ্টিকর্তার এতে বাচ্চাটার কোনো ক্ষতি হয় নাই, এখনও পর্যন্ত কোনো ক্ষতি হয় না। পরবর্তীতে আমরা তো নিয়মিত মামলা রুজু হলে মেডিকেল করা হবে, সেক্ষেত্রে পরবর্তীতে এক্সপার্ট ওপিনিয়ন পর্ব জানা। প্রাথমিকভাবে আমরা যেটা মনে করছি যে আসলে আমরা তার বাচ্চাটার ক্ষতি হওয়ার আগে তাকে আটক করতে সক্ষম হই।